আর আমার দুটো ছেলে, একটা ছেলে লেখাপড়া করে আর একটা ছেলে গার্মেন্টসে চাকরি করে, বাড়ি থাকে না। আমার স্বামী সকালে ফজরে উঠে যায় আর আজ বিকেল বেলা। কালকে লাগে আমি লগে যাচ্ছিল, সাহেব আলী যাচ্ছিল, ওরা লগে ষড়যন্ত্র করে সাহেব আলীর গরু নিয়ে যাচ্ছিল, ষড়যন্ত্র করে ওই যেখানটা জামাল মোল্লা মহাসিন এরা মানে ওকে দল বল ওর জিডা খারা নয়ন সাজান মিঠুন এরা সবাই মিলে ওই যেখানটা বোকাবাজি করতেছে। এটা আমরা শুনলাম, শুনে আমাদের বাড়ির বিটারা কেউ বাড়ি নেই, তাই ওই ছেলেটা এমনিতে গরু নিয়ে যাচ্ছিল সাহেব আলী, তার ধরে আলোকে 4-5 জনে ধরে ওলোকে তার মারেছে কুপাইছে। এটা আমরা শুনে সে মায়ে রয়েছে, আমাদের বিটা মানুষ নেই, পুলিশ আইসে আসে দাবত দিয়েছে, আমাদের বিটা মানুষ কাজে নামিনি। তারপর সকালবেলা, আজকে সকালবেলা আমরা রান্না করতেছি, আমি নামাজ পড়ে টেরা চুলের পর ডালি করতেছি, দেখি যে সব পুর পার করে আসে ওই যেখানটা লগে ওদের ঘর কুপাচ্ছে, আমাদের ঘর। তারপর আমি এদিক ধরে আসে আসে করছি যে এই তোরা আমার ঘর কুপাস নিয়ে, আমরা গরিব মানুষ, আমরা এমনি ঘরে থাকি, আমাদের ঘর কুপাস নিয়ে। আমার স্বামীর তো লগে তোদের কিছু কয় না, তারপরে কয়েছে সরে যাও, হইতে সরে যাও, না তো তোমার কুপা মেরে ফেলা দিবেন। তাই কইয়ে সাজা ইডা নয় জমিদারের চাউল রাজু, তারপর ও যে ইডা যে কি বা জামাল মোল্লার চাওয়াল, আসাদের চাওয়াল, তারপর যে রাহা, তারপর আর ওই যে মামুন, এরা সবাই আসে বড় বড় দাম দাও, তারপর কুড়ো চাইনিজ কুড়ো এই সপ্তাহ দিয়ে আমার ঘর বাড়ি আমার কুপা থুয়ে গেছে। আমরা তো দলকলি করি লগে মনোহর খারে জিতাই, আমরা কি করি যে আমাদের যদি এই বিচারি যদি না করে মনোহর খার, তাহলে আমরা মনোহর খারের দলে থেকে আমরা কি করব।